ইনশাআল্লাহ ভালো কিছু হবে ইনশাআল্লাহ। এবার ইনশাআল্লাহ কাপ নেদারল্যান্ডস নিবে ইনশাআল্লাহ। আপনি বিশ্বাস করেন ডাচরা আসলে একটা ট্রফি জিতবে এবার? জি, আসসালামু আলাইকুম, শুভ সকাল। নেদারল্যান্ডস সবসময়ের জন্য এই ওয়ার্ল্ড কাপে দেখবেন ভালো একটা ফেভারিট একটা টিম নিয়ে আসে। আমাদের দুর্ভাগ্য যে আমরা কোনো সময় কাপ নিতে পারি নাই। আমরা ৩ বার করে ফাইনাল খেলছি, 19৭৪, 19৭৮, 2010। ৩ বারই আমরা ব্যর্থ হয়ে আসছি, আমরা কিন্তু রানার আপ হয়েছি। আসলে রানার আপের যে মানুষ মনে রাখে না, রানার আপটা হচ্ছে মানুষ সাধারণত চ্যাম্পিয়নটাকে মনে রাখে। আর ইনশাআল্লাহ 2026 সালে আমরা যে স্কোয়াডটা নিয়ে নামছি কোহেমেনের এগেইনস্টে দলের অধীনে, ইনশাআল্লাহ আমরা এবার ভালো কিছু আশা করবো, আর আমরা ইনশাআল্লাহ কাপ নিয়ে যাবো ইনশাআল্লাহ। এই যে যে ট্রফিটা আমরা দেখতে পাচ্ছি, ধরেন এটা তো একটা শোপিসের মতো, এটা আপনার বাসায় থাকে। এটা যখন আপনি দেখেন আপনার তখন মাথায় আসলে কি ঘোরে, মানে রাতে কি ঘুম হয় বিশ্বকাপ যখন চলে আসলো? আসলে নেদারল্যান্ডস যখন ওয়ার্ল্ড কাপগুলিতে খেলে তখন নকআউট পর্বগুলি সাধারণত আমি একা দেখি, আমি আসলে টেম্পারটা নিতে পারি না। নেদারল্যান্ডস টিমটাকে দেখবেন খুব সুন্দর স্টার্টিং করছে, স্টার্টিং করার পরে হয়তো বা কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনালে গিয়ে নেদারল্যান্ডস 100% সফল হতে পারে না। তো ইনশাআল্লাহ দুর্ভাগ্য থাকেই, মানুষের জীবনে দুর্ভাগ্য থাকে, আর আল্লাহ তাআলা নির্ধারণ করে দেয় যে আপনার কপালে কি আছে। ইনশাআল্লাহ এবার আমরা আশাবাদী, যেহেতু ভ্যান ডাইকের মতো আমাদের ডিফেন্ডার আছে বিশ্বসেরা, মাঝ মাঠে আছে হলো গিয়ে ফ্র্যাঙ্কি ডি ইয়ং, আর আক্রমণ ভাগে আছে হলো গিয়ে লিভারপুলের কুটি গ্যাকপো। ইনশাআল্লাহ ভালো কিছু হবে ইনশাআল্লাহ। এবার ইনশাআল্লাহ কাপ নেদারল্যান্ডস নিবে ইনশাআল্লাহ।